হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এ কয়দিন ফোনে একটু সমস্যা হওয়ার কারণে কোনো ব্লগই আমি করতে পারিনি, কোনো শর্ট ভিডিও ছাড়তে পারিনি, লং ভিডিও তো নাই। তো আজকে ঘুম থেকে উঠে শুনি যে রান্নার দিদি আসবে না, তো রান্নার দায়িত্ব আজকে আমার। ইনফ্যাক্ট যেদিনই রান্নার দিদি আসে না সেদিন রান্নাটা আমিই করি। তো আজকেও তাই আমি শুরু করেছিলাম। বাবা দেখি যে মাছ রেখেছে, আমাদের বাড়ির উপর দিয়েই জ্যান্ত মাছ যায়, তো বাবা তাই রেখে দেয়। তো কাতলা মাছ রেখেছিল, সেটাই ভালোভাবে ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। আজকে ঠিক করেছিলাম মাছের ঝোল, ডাল, শাক আর একটু ভাজা করব। তাই ডালটা বসিয়ে দিয়ে বাটনা বাটতে বসে গেছি, কারণ আমি সব বেটেই রান্না করি, এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এদিকে আমার ডালটাও হয়ে এসেছে। তো এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো। আসলে সবাই ভাবে সারাদিন মেয়েরা বাড়িতে কী এমন কাজ করে। রান্নাটা কিন্তু বিশাল বড় কাজ। মারা আমাদের প্রতিদিন রান্না করে খাওয়ায়, তাই হয়তো আমরা বুঝতে পারি না যে রান্না করাটা কতটা কষ্টে, কিন্তু যখন নিজে করি তখন কিন্তু সেটা হাড়ে হাড়ে টের পাই। আর তেমনই সবাই বলে বাড়িতে সারাদিন কী এমন করো। এই গরমে আমি বলি একদিন একটু রান্না করে দেখো, তাহলেই বুঝতে পারবে সারাদিনের যত কাজ এই রান্না করা তার এক গুণ। মানে কি বলবো, এই গরমে মানুষ আগুনের তাপে দাঁড়ানো যাচ্ছে না। আর আমাদের এখানে আজকে তো 39, বুঝতেই পারছো। আর আমার তো রান্না করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তারপরেও রান্নাটা কমপ্লিট করতেই হবে। যাই হোক, আর আমার এদিকে আমি মশলা করে রেখেছিলাম, এখন মাছের ঝোলটা করে ফেলবো। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটাও হচ্ছে যতটা সম্ভব। এরপরে আবার মেয়ের রান্না আছে, আমাদের রান্না হয়ে গেলে আমাকে আবার মেয়ের রান্নাও করতে হবে। তো যেমন সংসারের দিকটাও খেয়াল রাখতে হয়, সাথে সাথে আমার মেয়ের দিকটাও কিন্তু আমাকেই খেয়াল রাখতে হয়। সেই কারণে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি, কারণ দুপুর যত হবে গরম তত বাড়বে। তো 12টা বাজার আগে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করছি, আর সেটা আমি কমপ্লিট করেও ফেলেছি। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আসলে রান্না করার তো একটা প্রতিভা, কিন্তু আমার মধ্যে খুব একটা সেটা নেই। কিন্তু যেদিন করি, ঠাকুর করলে, আমার রান্না খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। দেন আমার রান্না কিন্তু সব আইটেমই হয়ে গেছে। শাকটা অবশ্য আমার শাশুড়ি মা করে দিয়েছিল। আর রান্না করার পরে আমার কিন্তু রান্নাঘর একটু ক্লিন না করলে ভালো লাগে না, কারণ রান্নাঘর যেমনই হোক না কেন সেটাকে পরিষ্কার রাখা কিন্তু সবারই একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমি জানি না সে কে কেমন করে, কিন্তু রান্না শেষে আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। আমার যত শরীর খারাপ লাগুক বা যত দেরি হোক, রান্নার শেষে আমি কিন্তু রান্নাঘর এভাবেই পরিষ্কার রাখি। এতে আমার মনটাও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। এদিকে আমার বেলা হয়ে গেছে জন্য মেয়েকে স্নান করিয়েও নিলাম, কারণ 12টার মধ্যে আমি কিন্তু ওর কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। 12টার দিকে জল চলে আসে, দেন ওকে আমি চান করে রেডি করেও দিয়েছি। আর এই যে ও বসে গেছে এখন টিভি দেখতে। ও অবশ্য টিভি দেখে, এই ফাঁকে আমি অনেকগুলো কাজও করে ফেলি। আর কালকে এক বালতি কাপড় কেচেছি, সেগুলোকেই এখন তুলে ভাঁজ করতে হবে। তো এখন তো সময় পাবো না, পরে করব। যাই হোক, সব তুলে নিয়ে এসে রাখলাম। সো আমাকে দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থেকেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।